কতখান আওয়ার বাদে একটা বোধ হইলাম গাড়ির চিল্লানি শুরু হয়েছে। কিতা চিল্লানি? সিটো এদান দিয়া বইন নানি আখতা মনে হয় গুমর দুকাইছে, তখন সিটতেই নিছে নামি গেছে। আর সামনে আমার আফামনি একজন বোয়ার, ও বাই গু। আর আফামনি মনে হয় হনাতাত লাইট গেছে, চিল্লানি শুরু করছে। চিল্লানি যখন শুরু করছে আমরা গুমর তন্দ্রাত আসলাম, রাত ঘুম হইছে না। হোদা গুইয়া দেখি হো খুনাত্তাই খাই চিল্লানি, তাই রেগে কিতা করি লিছে। মুখ বা বেলা করে ডিসপ্লে ওখান দেখলা, ইখানে আমার লাখান জাবির হোসেন সেফু বলাইতে। আর মানুষের তো বৌদ্ধের মা খরে একটা মেয়ে বোয়ার আমার পিছর সিটন, ও মেয়েটা 3 বার ওখান করি আমি শুনিয়া। এইবিলাক লড়ার কারণে ভাল ভাল মুসলমানও বদনাম হয়। ওখানে 3 বার কইলি তাই। আর আমি পুয়াতা করছি তো, আমি কইলাম কি কি ফিরিয়া চাওয়া লাগবো না একবার। ওখানে ফিরলই ওখান কয় এইবিলাক লড়ার কারণে ভাল ভাল মুসলমানও বদনাম হয়। আমি খরেতে সাজা দেখলাম থাইনকে আফামনিয়ে খুঁজছা, তান এই ডিসপ্লে টেম্পার নাই, শরীরে জিন্সের প্যান্ট লাগায়, উপরে টি শার্ট লাগায়। ও মনে মনে আস্তাগফিরুল্লাহ আল আযীম। আচ্ছা আপনারা হুকুয়া চাই ই রাস্তার বা যাইতে সময় মাঝে মাঝে বড়ই গাছ থাকে না? এখন কোন দিনও বড়ই গাছ থাকে তো? রাস্তার দ্বারা বড়ই গাছ যদি মালিকবিহীন বড়ই গাছ থাকে, তে সারা একবার ইটা মারে না? এখন ইটা মারা তার দোষ না মালিকর দোষ? দেখে ইটা আমার চকুর দোষ নি। তুমি ইলা বড়ই বিলা মালিককে তাহো কিতার নাকি? তুমি যখন টি শার্ট লাগাইয়া, তুমি যখন জিন্সের প্যান্ট লাগাইয়া অবায়দি সেন্ট আঠা ময়দা মূর্খর বিছিনাবিট লাগাইয়া যাইবাই, ইনো তো দেশা মূর্খায় তোমার ইটা মারবো। আর হিয়ালোর খাম মূর্খি ধরা। এলাই বাংলাদেশের শেখুল হাদিস, বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা, ওখানোর শেখুল হাদিস আসলা হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তাই নেক জলসাত হইসলা আমি শুনছি যে ই জবানার বেহায়া নারী হল তেঁতুলোর মতো। তেতুই মানুষের দেখলে দিব্রাত ফানিয়া আনেন, ও তাই নহান হইসলা। তো কিছু ইসলাম বিদ্বেষী নারী বিদ্বেষী হলে কইলা তাই নাকি বেঠিন দেখতে পারো, কিন্তু কথাটা কিন্তু রাইট হইসই। ও যে আমি বড়ই দিয়ে এক্সাম্পল দিলাম, বিনা মালিকে যদি কিরাট ডুবা তাকে দিলাম মানুষে জাফটায়, বড়ই গাছও মানুষে জাফটায়। ওলা সেম টু সেম পর্দাহীন বেহায়া নির্লজ্জ কোন নারী যদি রাস্তা পায় আটে, যে কোনো পুরুষে একবার তাকাইব কথাটা বাস্তব না রং ফুকুয়া, ঠিক কিনা? এর লাগি শরীয়তে আপনারে মাইন্ড দিছে চেঞ্জ করবার লাগি, বেটিন ফরদাওয়ালা বানাইতা, গরো যুবক হলে নমাজি বানাইতা, তিলাওয়াত করনেওয়ালা বানাইতা। আমার মা বলি নতারে ওয়াদা কর না যুবক হলে, তোমার মা যত বেহায়াও কুয়া বাজারও যাইতা খেনে ওখান ফয়লা কুয়েকশন করো। তোমার বোন যত শিক্ষিত হোক আর ডিগ্রিদারি হোক, তাই বাজারও যাইতো কিতার লাগি তাই রে আপনি জিকার করো কুয়া। কারণ যে ফ্যামিলির বাপ তখন বাপ থাকতে এই ফ্যামিলির মেয়ে বাজারও যাইতো খেনে, এতে বাপর দুর্বলতা আইল, মেয়ের দুর্বলতা না। এর লাগে ইসলামও শুধু শিক্ষা হইলে হয় না, কিছু নৈতিক শিক্ষার দরকার। কালকে আমি আলগাপুর চিপর সাংগনের ভিতরে এক জলসাত আসলাম। আলগাপুরের বর্তমান এমএলএ সাবর এক ফুয়া আমার সামনে বইয়া এখান কথা কইছেন যেখান একদম রাইট। আপনারা কিছু কন্টেন্ট ক্রিয়েটার অকলরে সম্বোধন করিয়া ওখান কইসলা বলে আমরার সমাজও আইফাইল আলিম অকলের বিরোধিতা করা সহজ হয়ে গেছে গিয়া, কিন্তু ও মুসলমানের কোনো ফুয়াইনতে আজ পর্যন্ত দেখলাম না। তারার ধর্ম কোনো ধর্মগুরু লই আজ পর্যন্ত ফেসবুকও মাতিতে মাথান মিশা মাতি শুননি। এখন আমরা অনেক হকমাত মাতিলাম মাইকো বইয়া, ও আমরা কিছু যুবক হল আছেন কমেন্টস একদম পুরা রেডি, এরা ও সামান্য বিউ হইতাম, কিন্তু তারার ধর্ম তিতা নাই। এর লাগি তারার জাতি এখন সভ্য জাতি হওয়ার, আর আমরা দুনিয়ার অসভ্য জাতি হয়ে যা। অথচ আল্লাহ আমরা রেখর দুনিয়া কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার প্রত্যেক মানব মণ্ডলীর ভিতরে থেকে তোমরা বার করছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তো আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে আমরা আচরণ কিলা হইতো? শ্রেষ্ঠ হইতো না? আমরার ব্যবহার কিলা হইতো? শ্রেষ্ঠ হইতো। আমরা আখলাক কিলা হইতো? শ্রেষ্ঠ হইতো। এর লাগি যে কোনো মানুষের লগে মাটিতে মুখ লাগাম। ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা জমিন যত বেটাগিরি করো, যত অহংকারী করো, যত তকব্বুরি করো, যত ফুটানি করো না কেন, আমি আল্লাহ তোমারে খুয়ার কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি হাজিরি দিবাই। হও সুবহানাল্লাহ। একজন মানুষ মারা যাওয়ার বাদে রাওয়াই
মানুষে সুন্দর করে গোসল দেওয়াইয়া দামি কাপড় না দিয়া সাদা 3 টুকরা সুতির কাপড় মানুষে তোমারে পুরুষ মানুষরে বেষ্টন করিয়া জনতার মাঠনিয়া জনতার নামাজ পড়াইয়া তোমারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তোমার কবরস্থানের হাওলা করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষের কবরস্থান হাওলা করার লগে লগে মানুষে বাসর সানি দিয়া যখন 3 মুষ্টি মাটি দিলায়, 1 টুকরা দোয়া মানুষে ফরিলায়। প্রথম মুষ্টি মাটি আমরা দেই মিনহা খালাকনাকুম হইয়া দেই, অর্থাৎ ও আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তোমারে ও মাটির হাওলা করিয়া যাইয়ার যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছেন। আর মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ও দোয়া ফরিয়া যখন কোন মৃত ব্যক্তিরে তুমি মাটি দিবাই আর ও দোয়া ওখান যখন তুমি ফরবাই, তখন তোমার অন্তর তোমার দিলের ভিতরে ইবরত হাসিল করিও, তোমার দিলের ভিতরে তুমি শিক্ষা লইও। আল্লাহ তোমার বন্দারে তোমার হাওলা করিয়া যাইয়ার যে বাইটা খাইলে আমার লগে আসলো, যে বইটা আমার লগে আসলো, যে বাইটা কত ফুর্তি আমু জমিন করতো, আইস্তারে তুইয়া জিয়ার খাইল হয় তুই বাগানোর মানুষে আমারেও সুন্দর করে গোসল দেওয়াইয়া আমারেও মানুষে কবরের হাওলা করবো, ঠিক কিনা? 2 নম্বরে আপনি দোয়া করেন ও ফিহা নুঈদুকুম, আল্লাহর গুলাম, তোমার ও মাটির মধ্যে থইয়া যাইয়ার ও আল্লাহর বান্দি, তোমার ও মাটির হাওলা করিয়া থইয়া যাইয়ার যে মাটির তুমি চিরকাল তুমি তা হওয়ায় আর ও মাটির সাথে তুমি মিশি যাবায়, তোমার একদিন বাদে আইয়া তোমার কবর খুদিয়া খেও, তোমার কবর মানুষে তোমার হাড্ডি ভাইতো নাই, তোমার চামড়া ভাইতো নাই, তোমার রক্ত মাংস কিচ্ছু ভাইতো না রে যুবক। ও চামড়ার ভিতরে কত দামি লোশন মাড্ডায়, কত দামি তেল মাড্ডায়, মুখের ভিতরে কত দামি দামি ক্রিম অকল মাড্ডায়, হ্যান্ডসমার ডিজিটাল ইত্যায় করিয়া, মগর তুমি যখন মারা যাইবাই মানুষে তোমার শরীরে কোনো তেল দিত নাই, মানুষে তোমার ফেসের মধ্যে কোনো ক্রিম দিত নাই। ঠান্ডার মৌসুম যখন ঠান্ডায় খলিঞ্জার টুকরা মা জমিন থাকলে, খলিঞ্জার টুকরা বাবা জমিন থাকলে রে ভাই, রাত্রে যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায় মায় বারবার গিয়া চেক করেন আমার ফুয়ার নিচে ঠান্ডার মাঝে তুষক আসেনি, ফুয়ার উপরে সুন্দর সুন্দর দামি ব্ল্যাঙ্কেট আসেনি। যদি আমার ফুয়ার উপরে ব্ল্যাঙ্কেট না থাকে হয়তো আমার ফুয়ার ঠান্ডা লাগি যাইব, কিন্তু মার গুলো থাকিয়া যখন মালাকুল মউতে তোমারে নেন গিয়া ঠান্ডা খবরের ভিতরে ঠান্ডা মাটির ভিতরে নিয়ে রে ভাই, বিনা ব্ল্যাঙ্কেটে বিনা বালিশে বিনা তুষকে তোমার আমার মাংসরে নিয়ে তুই আইবা। একটা বার্তা মায় হইতা নাই, বাবায় হইতা নাই, আল্লাহ আমার যে ফুয়ারে জমিন রাই পরিমাণ ঠান্ডা লাগতে দিলাম না, আমার যে ফুরিরে জমিন রাই পরিমাণ ঠান্ডা লাগতে দিলাম না, ও ফুয়ারে তুমি কবরের ভিতরে এখন তুষকর ব্যবস্থা করে দাও। মগরে সারাদিন দেখে যদি তুষকর কথা খাওয়া হয় এরপরেও আল্লাহ বন্দা অকলর কবর কোনোদিন তুষক দিত নাই, ঠিক কিনা? ও 2 মুষ্টি মাটি দিতে ইব্রত হাসিল করো আল্লাহ, হে জেলা কবরের ভিতরে নিশ্চিন্ন ইদিবতার হাড্ডি মানুষে ভাইতো নাই, মাংস ভাইতো নাই, আমি ওলা মারা যাওয়ার বাদেও তো মানুষে আমার কবর তুই আইবা, আমার তো সেই মইবা আমার বডি বলতে মানুষে কোনো চিহ্ন ভাইতো নাই। 3 নম্বর মুষ্টি মাটি দিতে সময় ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আল্লাহর গুলাম, তোমারে ও কবর তৈয়া যাইয়ার ও কবর তাকি একদিন তোমারে আল্লাহ সশরীরে বানাইয়া উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে তোমারে হাজির করবা। আর ওখান থেকে ইব্রত হাসিল করো কুয়া যে বন্দারে কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা, তুমি মারা যাওয়ার বাদেও তোমারে নিয়ে লেংটা অবস্থায় হাজির করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে যখন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীয় হল যাইবারে ওয়াই, কেউর শরীর কাপড় থাকতো নাই, তাগা থাকতো নাই, কোনো কিচ্ছু থাকতো নাই, সারা উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ হন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমাদেরকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা মানুষের লেংটা করিয়া দাঁড় করাইবা। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায়, দুনিয়ার মানুষে আমি আয়েশার এক গেছা চুল পর্যন্ত দেখার মানুষের সুযোগ হয় নাই, ও কিয়ামতের মাঠে তো মানুষে আমারে দেখিলেইবা। বিশ্ব নবী ফরমাইন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা,
মানুষের চেহারা পর্যন্ত দেখার ক্ষমতা থাকতো না। এখন আউযুবিল্লাহ, সব মানুষের আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবা, উলঙ্গ অবস্থায় হাজির হইবা, নিচে দি হল্লা দিয়ে আটাআটি করবা। বিশ্ব নবী ফরমাইন কিয়ামতের মাঠে প্রতিটা মানব সভ্যতার পাওয়ার নিচে কোনো খরম থাকতো না, জুতা থাকতো না। সূর্য ওঠারে আল্লাহ আদাত উফরে আনবা। তফসিরে জালালাইনের মধ্যে লেখেন সূর্য আদাত উফরে থাকবো রে ভাই। এখন তো কোটি কোটি মাইল উফরে থাকার বাদেও ঠান্ডার মৌসুমে মানুষে গরম জাড়তে পারে না, গরমের মৌসুমে এসির ভিতরে তাকিয়েও মানুষে গরম সহ্য করতে পারে না। তাও সূর্যর 100 ভাগের 1 ভাগ ভোল্টেজ জমিনও দেওয়া হইছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যরে কইবারে, সূর্য আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার ভিতরে যেই পর্যন্ত পাওয়ার আর ভোল্টেজ তোমার ভিতরে আছে সম্পূর্ণ পাওয়ার কিয়ামতের মাঠে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা সকল লইয়া কিয়ামতের মাঠে আল্লাহ যখন অবস্থান করবা, অবস্থান করিয়া সারা মানব মণ্ডলীরে সম্বোধন করি আল্লাহ ফরমাইন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, দুনিয়ার অহংকার করনেওয়ালা ব্যক্তি হল কোথায়, দুনিয়ার বড় বড় নেতার তেনা হল তোমরা কোথায়। একটা বার্তা আজকে তোমরা ঘোষণা করো চাই, আজকের দিনের বিচারপতি হে হইবা। কোন মানুষে যখন কোনো জবাব দিতে পারত না হেরওয়াই, আল্লাহ তান জাল্লে জালালর জবান থেকে আওয়াজ দিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠে মা যাইবা, কিয়ামতের মাঠে বাবা যাইবা, ভাই যাইবা, বোন যাইবা রে ভাই। ভাইয়ে বাইর পরিচয় দিত নাই, পইনে বাইর পরিচয় দিত নাই, মায়ে নিমক খান আমি খরিয়া খাইব গো আল্লাহ। কিয়াম দুনিয়ার জমিনে তো আমি কোনোদিন বিবাহ পর্যন্ত করি নাই, আমি কেমনে গর্ভবতী হইতাম। বাবায় কইবা আল্লাহ আমার তো বিবাহর বয়স পর্যন্ত হয় নাই, এই কিয়ামতের মাঠে আমার সন্তান কোন জায়গার তাকি আইলা। ও কিয়ামতের মাঠে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগর নবী ঈসা আলা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারায় নিচে দি খল্লা দিয়া এক আওয়াজ দিয়া খান দিবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালামের কি আওয়াজ, নবী মূসা আলাইহিস সালাম কত বড় জলিল কদর নবী রে ভাই। হে নবী মূসা আলাইহিস সালামর লগে মালাকুল মউতে মুলাকাত করা তাইয়া দিদর ডাইনর সৌকারাইয়া গেছলা রে ভাই। ও নবী মূসা কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজের খানোর পর্দাগুলা টাস টাস টাকাইয়া ফাটিয়ে যাই ওরে ভাই। সারা জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি করবা। ও জাহান্নামে কইব আল্লাহ তুমি নু কইলে যেদিন আমার সৃষ্টি করলাই কিয়ামতের মাঠে আপনি আমার পেটের খিদা মিটাইয়া আপনি আমার খানি দিবাই। মগর একটা বার্তা যদি আমার পেটের খিদা মারিয়া আপনি দিয়া দিতাই, আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতা সকলের কইবা যাও জাহান্নাম রে তোমরা টামাও। 70,000 রহমতের ফেরেশতা সকল দেওয়াই কিয়ামতের মাঠে যাইবা, জাহান্নাম রে তামাইবার চেষ্টা করবা, চিন্তাধারা করবা, মগর জাহান্নাম রে 1 সেকেন্ডর লাগি ঠান্ডা করতে পারতা না। এখন আউযুবিল্লাহ। 2 নম্বরে জাহান্নামে আওয়াজ দিবা, আল্লাহ জিব্রাইল দেখইবারে জিব্রাইল তুমি যাও জাহান্নামের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়া তুমি ছিটা মারো, জাহান্নাম রে যে কোনো লাইনে তুমি ঠান্ডা করিলাও, মগর 1 সেকেন্ডর লাগি জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হইতো নাই। ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের ভিতরে তান কুদরতর ডাইন হাত দিয়া যখন ছিটা মারবার হয় সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হই যাব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা ফরমাইন আল্লাহ যে জাহান্নাম রে 70,000 ফেরেশতা হলে টানিলাম ঠান্ডা করতে পারি নাই, হাউজে কাউসারের পানি দিয়া ঠান্ডা করতে পারি নাই, মগর ই জাহান্নাম রে আপনি কি এমন মেডিসিন দিয়া ঠান্ডা করলাই। আল্লাহ লগে লগে ফরমাইল রহমতের ফেরেশতা হল আমার একদল গুলাম হল জমিন আসলা রাইতে আমার লাগে আমার দরবার খান দিতা, নমাজও গিয়াও আমার লাগে খান দিতা, ওয়াজর মাহফিলে বইয়া আমার গুলাম হলে চকুর ফানি ফেলাই আমার কাছে মাফ চাইতা। ও আমার গুলাম হলর চকুর ফানি আমি আল্লাহ বেকার করি নাই, বেকার ফেলাই নাই। ও
ও তাহাদের চকুর পানিও ফুটাইন আমার হাতের মধ্যে আমি আমানত রাখছি, যাহাতে আজকের দিন তাহাদের কোনো কাজে আছে। সুবহানাল্লাহ। যে সময় জাহান্নাম ঠান্ডা হইব রে ভাই, আল্লাহ বিচার কার্য শুরু করবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে সারা লক্ষ লক্ষ নবী হল থাকবা, লক্ষ লক্ষ উম্মত হল থাকবা, আপনার উম্মত হন পেরেশান হয়ে যাবা। খোসাইন গো নবী, আপনারে গিয়া আপনার উম্মত হলে কোন জায়গার মধ্যে ভাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা করলাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমারে ফুলসিরাতর গাঠর মধ্যে ভাইবা। কারণ আমার উম্মত ফুলসিরাত পার হইতে সময় একদল উম্মত জাহান্নামে পড়ে যাইতে পারয়। যত সময় আমি নবী আছি কিয়ামতের মাঠ, আমার উম্মত হলরে ফুলসিরাতর নিচে পড়তে দিতাম নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উম্মতে আপনারে ফুলসিরাতর গাঠর মধ্যে না পায়, নবী আপনার উম্মতে আপনারে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমারে ফুলসিরাতর গাঠর মধ্যে না পায়, আমার উম্মতরে খইয়া দিও হাউজে কাউসারের দ্বারখানো যাইতা। ও জায়গার মধ্যে আমার প্রত্যেকজন উম্মতরে আমার দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আমার উম্মত করে আমি পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আপনার উম্মতে আপনার হাউজে কাউসারের পানির দ্বার না পায়, আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী ফরমান, ও আয়েশা কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতে আমারে 2 নম্বর জায়গা তারা সরিয়া না পায়, আমার উম্মত রে কইয়া আমারে মিজানুর গাঠর মধ্যে পাইবা। যে গাঠর মধ্যে আল্লাহ এনে কি আর গুনাহ হল ওজন করবা। এই হালতে যদি আমার উম্মতে আমারে পাই নাই, আমি আমার উম্মত রে মিজানুর গাঠো গিয়ে নেকিরি ফাল্লারে বাড়ি করিয়া জন্নত লইয়া যাওয়ার চেষ্টা করমু। সুবহানাল্লাহ। বাগনের মুসলমান, কিয়ামতের মাঠ প্রত্যেকজন নবী আর রাসূল হলে কইবা, ইয়া রব্বি নাফসি, আপনিও ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা। আমার মায়ে খান্দিবা, বাবায় খান্দিবা, পৃথিবীর প্রতিজন উম্মত হলে মানব জাতি হলে শুধু ইয়া রব্বি নাফসি ও হালত সারা খান্দিবা রে ভাই। কিন্তু একজন নবী আছেন, একজন মানুষ আছেন, দিন কিয়ামতের মাঠ আল্লাহর আরশে আজিমর সামনে গিয়া চকুর পানি ফালে কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী তোমার উম্মতে কত সুদ খাইলা, ঘুষ খাইলা, তোমার উম্মতে কত না ফরমানি, কত নিমক আমি জবিন খানো করলা, আমি আল্লাহ কেমন করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া জান্নাতের মধ্যে দিতাম। আমার নবী ফরমাইন, আল্লাহ যখন তোয়াইফর মাঠে লইয়া গেলায়, তোমার তোয়াইফর বেঈমান হলে আমার মাথা মুবারক তাকিলিয়া পাও পর্যন্ত রক্ত নদী নালা করলা। একবার বেহুশ হইলাম, 2 বার বেহুশ হইলাম, 3 বার বেহুশ হইলাম। আল্লাহ তুমি তো আমার তোমার নাফরমান উম্মত হলে আমার তো কোনো সময় ছাড়িয়া দিলা না। আল্লাহ একটা বার্তা হোক চাই, ও তোয়াইফর মাঠর বদলা খান তোমারে চাইয়ার। আল্লাহ তুমি চাইছিলাই তোয়াইফর মাঠো আমি বদদুয়া দিয়া সমস্ত তোয়াইফবাসীর আমি জমিনের মধ্যে হালাক করিলাই, মগর ও সময় তোমার কাছে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত হলে আমারে বুঝেন নাই, আমারে চিনেন নাই, আপনি আমার উম্মত হলে আপনি মাফ করিয়া দেন। ও তোয়াইফর রক্তর বদলা তোমার কাছে চাইয়ার, যত সময় পর্যন্ত আমার উম্মতরে আপনি জান্নাত দিছেন না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার,
তোমার সারা উম্মতরে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তুমি যত পারো তোমার উম্মতের জান্নাতে লইয়া যাও। হো সুবহানাল্লাহ। ও সব জান্নাতে যাইবা একজনের কারণে, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর লাগি এই জবানাত অনুসরণ করতাম নবীরে, দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, আর আল্লাহ তাআলা রে করতে পারমু তো ইনশাআল্লাহ। আরো জোরে করি হই ইনশাআল্লাহ। আন্দার কবরের রোজানা তোমারে 70 বার ডাক দিলায়। আমি কিরামা কুরার ঘর, আমি আন্দার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার আযাব থেকে যদি তোমরা বাঁচিয়াইতে চাও, জমিনত তিলাওয়াত করিও, আমার মহব্বত লাগাইও। আল্লাহর কুদরতের কদম বেশি বেশি করিয়া তোমরা সজদা দিও। আল্লাহর যত বেশি আমল করবা, ইবাদত জমিন করবায়, তোমরা অন্ধকার খবরের আযাব থেকে নিজরে বাঁচাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন সুন্দর করে মারা যায় রে ভাই, অ্যাক্সিডেন্টে মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়, 20 লাখ 20 হাজার পর্যন্ত মারা যায়। নর্মালি যখন কোনো মানুষ এই জমিন থেকে যায় গিয়া, হাজারো শক্তিশালী মানুষের একটা পিপিলিকায় কামড় দিলেও ও পিপিলিকার পর্যন্ত জবাব দেওয়ার ক্ষমতা থাকে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের যখন মালাকুল মউতে মুলাকাত করিলায় রে ভাই, কোন হালত খার লগে আল্লাহ মুলাকাত করাইবা দুনিয়ার কোনো মানুষে জানে না। খাওয়ার হালত বইলে মালাকুল মউতে কল দিলে কল তুমি অটোমেটিক্যালি রিসিভ করতে লাগবে রে ভাই। দুনিয়ার যে কোনো ব্যস্ততার থাকো, যত পেরেশানির থাকো, দুনিয়ার সব কিছু পিছনে ফালাইয়া তুমি চলতে পারো ভাই, মগর মালাকুল মউতর কল তাকি দুনিয়ার পেরেশানিয়ে তোমারে বাঁচাইতে পারতো না। হও ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আসলা রে ভাই, এমন একজন বাচ্চা আল্লাহ জমিন বানাইছিলা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার রাজত্ব জমিন খানো করিয়া গেলা। ও তান একজন উম্মতর লগে মালাকুল মউতে যখন জমিন খানো মুলাকাত করতে আইন, নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতে ফরমান, নবী মালাকুল মউতে আমার সামনা খানো দেখা দিলাইছেন, আমি তো সেই আর জমিন থেকে যাইতাম না। আপনি যদি মায়া মহব্বত করিয়া আমারে যদি আপনি একটা বার্তা চাইন, তাহলে আপনি আমার অন্য দেশের মধ্যে ফাটাইয়া দেখুয়া। নবী সুলাইমানে তার রাজত্বর মাধ্যমে, তখ্তর মাধ্যমে অন্য জায়গার মধ্যে অন্য দেশও ফাটাইয়া দিলা। নবী সুলাইমানের উম্মত ও দেশের মধ্যে যখন জমিনের মধ্যে ফাড়া মারি দেন দেওয়াই, ফাড়া মারার লগে লগে দেখুন মালাকুল মউত তান সামনা খানো হাজির। বাইরে বা তোমার ও রাষ্ট্র তুই আইলাম ইনো খেমনে হাজির হইলায়। মালাকুল মউতে জবাব দিন, আল্লাহর গুলাম, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমারে ও জমিন তোমার দান কবজ করবার লাগিয়া, তোমারে ও জমিন আমি দান কবজ করমু। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে নরমালি কোনো মানুষ মরলে, মানুষ যখন মৃত্যু মুখী মানুষের মুখ দেখা যায়, মানুষের দোয়া পড়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ ইকান তাকি পৃথিবীর মানুষে শিক্ষা গ্রহণ করিলাইতো। আজকে আমার ভাই গত খাইল আমার লগে বাজারও আসলো, মসজিদও আসলো। গত খাইল আমার ভাই আমার লাগি সফরও আসলো, আমার লগে মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপও আসলো। আজকে আমার ভাইয়ের মৃত মুখকান্তা আমি দেখা তাইয়ার। ও খতা খান্তা স্মরণ করিয়া একজন মুমিনে ইব্বত হাসিল করা দরকার। আল্লাহ খাইল হয়তো আমিও জমিন থেকে যাইতে পারি। হও ঠিক কিনা? পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على
সাল্লাল্লাহু আলাইহি লাগি পৃথিবীর সব ব্যক্তির মৃত্যুর পথযাত্রী অহংকার তকব্বুর বেঠাগিরি আর বড় মানসির জায়গা এই দুনিয়া নাই। এই দুনিয়া হইয়া থাকলে একমাত্র নর্মের তাকওয়া অর্জন করিয়া মানব সভ্যতার খুলে জন্ম দিছয়, মানুষ হিসাবে রূপান্তরিত হইয়া জমিন থেকে যাওয়া, এটাই একজন মুমিনের লগে বেটার এবং উত্তম। আমরা জরুরি আমরা মানুষ হইয়া যাওয়া, ইমানদার মুত্তাকি হইয়া যাওয়া। মানুষ বেঈমান হইয়া যদি মরে, ইমান সর লাগি সারা মেসাব দোয়া হইয়া লাভ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার পরে যদি রাই পরিমাণ গুনাহ লইয়া কোন মানুষ মারা যায় রে ভাই, গোটা খাটল তলি কেন, গোটা পাতার খান্দি সমষ্টির আলিমহল দ্বারো আনিয়াও যদি তোমার কবরের দ্বারাও কতবা তোমার লাশর দ্বারো বোঝাও দোয়া করানি হয়, আল্লাহ আলিমহলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর রাই পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেক মুসলমানের কবরতে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, দুনিয়ার কোনো মেসাবর প্রয়োজন হইতো না, দোয়ার প্রয়োজন হইতো না। ও সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমারে জান্নাতের মকাম দান করব। সুবহানাল্লাহ। এলাকি বিশেষ করিয়া যারা সুদকুর মরে, ঘুষকুর মরে, মদকুর মরে, জিনাকুর মরে, এরার জনজাত কি আমরা যতই খান্দি, আল্লাহ কি কসম ইতা খান্দা আল্লাহর কাছে এক মুহূর্ত লাগিয়েও কোনো সময় গ্রহণযোগ্য হইতো না। এলাকি শরীয়তের মাসলা হইল, কেউ যদি সুদ খায় তে সুদকুরের জনজা সুদকুর দি ভরাইতায়, মেসাব দিনা। এক্সাম্পল হিসাবে ফাঁস লাগিয়া কোনো মানুষ মরলে মাসলা হইল, ই মানুষ মরলে মাইকো এলান না, মানুষরে খবর দেওয়া না, জনজাত আইবার লাগে। মরছে মরছে তার জনজা খারেদি ভরাইতা, ও তাল্লা খান আরে গুনাগার এগুছাইয়া জনজা ভরাইতা, দাড়ি বাখানা মুরব্বীও যাইতায় না, তালেবাও যাইতায় না, মেসা বকল না। যেহেতু আগে মুসলমান আসলো, ও হিসাবে আপনার দায়িত্ব, আমরা মানবতা হিসাবে ওলা হসুবা মানুষে গুদিয়া জনজা ভরাইয়া ও আল্লাহর হাওলা করতা। ইনো মাইকো খোয়া হই নাই, বলে হেতে ফাঁস লাগিয়া মইরা গেছে, আঙ্গর দেশে মইরা গেছে, হেতের জানাজা ভরাইতে লাগবে, আঙ্গর আইতে পারে। এটা মরছেও মরছে। সেম টু সেম কোন সুদকুর যদি মরে, শরীয়তের হুকুম হইল সুদকুরের জনজা আরে সুদকুর দি ভরাইতা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুরি কেন হইলা কেনে? আমি জিকার করি আর আপনার আরে ই মসজিদে ওয়াজ কত বছর তাকিও না, গোটা বরাকবেলিত ওয়াজ কম চলেন না বেশ চলে? বেশ চলিয়া মানুষে এখন গুনা বেশ খতরা না কম খতরা? খাইলে একজনে ফেসবুকে পোস্ট করছে, শিক্ষিত এডুকেটেড এক মানুষে পোস্ট করছে, বরাকবেলিত হাজারো ওয়াজ, হাজারো তফসির, হাজারো খানকা, এরপরেও মানুষ কেন গুমরাহ হচ্ছে? তের জন্য কি আমরা দায়ী? হে এবার না করছে এখান সুন্দর করে দিছে বিশ্লেষণ। আমরার মন মানসিকতার প্রবলেম এখানেও আমরা কমজোরি ওঠা, যে আমরা ওয়াজটা কি শিক্ষা গ্রহণ করিয়া গেলেও বাস্তবে আমরা আমলে পরিণত করি না। মাথানটা রাইট না রং? আওয়াজ দিয়া কই রাইট না রং? ওয়াজ আমরা শুনিয়া যাই, দাড়ি খামানি গুনা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, গিয়াত বেলেট শুক্রবারে লাগাই না, মাঝেও আরো লাগাই। ওইটা আর মাত নেই, যেমতে বাইক লইছে গার্লফ্রেন্ডের লয়ে দেখা করতো, এদিন আরো জলদি আর বেশ দাঁড়া, একদম ক্লিন হইতো, সফান সফা। তো ও ইকানটা কি শরীয়তে আপনার কিতাব বুঝাক? কোন ক্ষেত্রে আপনি সমাজ বদলাইতে হইলে কোন ক্ষেত্রে লাঠির প্রয়োজন হয়। আমি প্রায় জলসাত হই যে সমাজও কোরআন হদিসে হয় না, এই সমাজও আটাইবার দরকার। অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল, সুজাওয়ার মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। ও আপনারা মাইল করন্যাতে আমি দোকান কথা কইতাম ফার্মুনি। ই গাঁত যদি কোনো মানুষের সুদ খায় আর
ও সুদকুরো যে সময় মারা যাইব সেও খাইন নাই কেন মানিয়া আর তলে তলে খাইলেও তো আর হইতাম ভালো সেও যদি খাইন আর খাওয়ার পরে সবে জানেন ই সাব সুদকুর ইন্তেকাল হয়ে গেছেন মাইকে এলান হইছে ও সময় যদি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে ইমাম সাহেব সানি ইমাম সাহেব বলে আপনারা দুইজন বাড়ির যে খাই লাইবা আজকে আপনারা ছুটি আর তলে তলে মিটিং করিয়া এখন পরে ইগুর জনজাত কোনো মেসা বহল যাইও না দাড়ি ভাঙনা মুরব্বী হল যাইও না ও যদি সব জনতার নমাজও বন্ধ হয়ে যায় আর জনতার নমাজও গিয়ালে যখন উপস্থিত হইন এক মানুষ মরলে খালি গাঁর মানুষ তা হই না বাইরা মানুষও তা হইন তো যে সময় মানুষের জনতার পুরো মাটলা চৌকাটিয়া দেখবে একটাও মেসা বহল নাই তো মানুষের নিশ্চয় দিকার করবানি জনতা কেটা হরাইতো সে হরাইতো হইব না নি ও সুজাও আজ হোক বলে হেতের জনতা হেতি হরাও বলে হেতের জনতা হেতি কেন বলে হেতে সুদ খায় হেতেও সুদ খায় এই জন্য আঙ্গর মহল্লার হায়সালা হইল সুদকুরের জনতা সুদ করে হরাইতো ও যখন 2-3 হামসায়া বা 2-3 গাঁওর সামনে মানুষ সুদকুর মানুষের জনতা একজন সুদকুর দি যদি আপনারা ফোড়ানি লোয়াইন Incoming call from Sam Zadin by identified by Truecaller. একবার হোক ওয়াসাইন ই হামসায়াত কিয়ামত পর্যন্ত সুদকুর নামে কোনো মানুষ তুকে হইবানি দেই জোরে করে হোক্কা হইবানি এখানে আমরা হুনি একটা করি আর একটা এর লাগি কোন ক্ষেত্রে ইসলামে আপনার ঐক্যবদ্ধ হইয়া যে কোনো ফয়সালা নিতা এটা শরীয়তে হালাল করিয়া দিছে নবীজি যখন ইসলাম ধর্ম প্রচার করছেন দুনিয়ার সকল মেহনত করিয়া যখন ব্যর্থ গেছেন তখন জিহাদের প্রস্তুতি নিছেন এর লাগে আমরা সমাজ বদলেন না আমরা এই সমাজও নাট্যকারক সংখ্যা বাড়ে খমিন নামর কন্টেন্ট ক্রিয়েটার হলোর সংখ্যা বাড়ে বেহায়া নির্লজ্জ নামর মেয়ের আর সংখ্যা বাড়ে না কমের বলেন বাড়ে না কমের এখানে আমরা সমাজ ও আমরা হামসায়াত ইসলামিক কোনো বিচার নাই কারণ এক সুজাও আজ এখানে আছে বলে এটা আমার আইএম পার্সোনাল ম্যাটার তো খবর যাইতে সময় তো হান হুক না বলে আইএম পার্সোনাল ম্যাটার উত্তর দক্ষিণ হুকতাম না হুক পশ্চিম হতো এটা আমার পার্সোনাল ম্যাটার এতুই কেন হয় নানি হেতু খান দেন কেন বাবা মজি গেছে খবর খান হলো না তো হো আজ খান নইতো ইনশাআল্লাহ সমাজ বদলিব জাতি বদলিব এলাকার মানুষ তিনদার হইবা এখন আমরা প্রবলেম খানো জানি আমরা এই মহল্লার এই মানুষের সুদ খায় কমিটিয়ে মিটিং করিয়া ফয়সালা করলা পরে সুদকুর করে মেসাবর টিফিন না মেসাব দাও তো দেখতে পারতায় না ই সুদকুর মানুষের সম্পূর্ণরূপে বয়কট এক গড়ে করিয়া তারা মহিত্রেই বার করে দিলা বাদর দিন যেমতে সুদকুরে তার বাড়ির 2 গড়ে হুতাইল আর চেয়ার টেবুলটি আয়োজন করলো আর ওই যে গুনতে নবইয়া তারা বয়কট করলা অগুন ভাইবা বাদর দিন তার টেবুলও খালি সিনার হাড্ডি গোড়া গোড়া খোতরা মাথা সানানি এই সুদকুর আর বদলিব নি মাতুই না বদলি এর লাগে আমরা ওয়াজ করি হাসা আপনারা হুনই না হাসা কিন্তু প্রবলেম খানো আপনারা মানুই না আমার মাথায় রাগ করি লাইছইন আমার মাথায় গুসা করছইন বেজার হইছইন আর বেজার হইল নো প্রবলেম কিন্তু হক যেটা মাথা দরকার এই আমরা সমস্যা আমরা ইমাম অখলর টিফিনও সুদকুরের গড় যায় ইমাম অখলর টিফিনও গুসকুরের গড় যায় ইমাম অখলর টিফিন হারাম অখলর গড় যায় এলা কি মেসা অখলর দোয়া এখন বেকার যায় নতুবা এই জাতি এই অধঃ পতন হইতো এখানে যে জাতি ভারতবর্ষ স্বাধীন করলো 57,600 উলামা অখলর জীবনের বিনিময় 1 কোটি মুসলমান জাতির জেল খাটার বিনিময় নির্যাতনের বিনিময় যে ভারতবর্ষের স্বাধীন করিয়া মাদারিস মাসাজিদ মাকাতিব মারাকিজ হল কায়েম করলা আইজ ও মাদারিসও আমরা সামনে বুলডোজার লাগানিয়র ও মাসাজিদও আমরা সামনে বুলডোজার লাগানিয়র ও মারাকিজও আমরা সামনে বুলডোজার লাগানিয়র ও আমাদের সামনে হক্কানি উলামা রব্বানি করে হেনস্তা করার কেনে একমাত্র আমরা ইমান ও দুর্বলতা আমরা ইমান ও কমজোরি হওয়ার কারণে ঠিক কিনা জোরে এখন ঠিক কিনা এটা কি মেসা বকর দোষ নাই এবং সেক্রেটারি টিফিন দিলে মেসাবে খাই না তো অত ফরেজগার খান থেকে না মেসাব আরো বড় বিপত্তি কারণ এই জমানাত দুনিয়ার বেটি তালাক দিতে হিসাব আছে কিন্তু মোল্লা তালাক দিতে হিসাব নাই ওলাও হল এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল সমুজ মাইন্ড বদলাইন চেঞ্জ ইউর মাইন্ড মাইন্ড বদলাইন মাইন্ড পরিবর্তন করইন
ইসলামিক জলসাত বইলে একটা ওয়াদা করুক কানি জোরে পরিবর্তনের উদ্দেশ্য কেন বইয়া আজ বাজারও গেলে বেটিন্তর যন্ত্রণা বাজার করা যায় না, গাড়িত বইলে বেটিন্তর ঠেলাঠেলির যন্ত্রণা বোয়া যায় না। এর লাগি নিজে এখান ফরেজ গাড়ি গফ দিয়ান না, ওটার থাকি বাসিতাম করি, প্রায় সময় পার্সোনাল গাড়ি ইউজ করি। আর এটা এখন নাই, ওয়াই যাওয়ার বার্তা কি ইলা নাই। এটা আপনি আমার এলাকার জিকার করবো, আমি যেহেতু 2006 থেকে ইমামতি করতাম, হেতুকুটা কিও আর নইল পেট্রোলটা এখানে যা ভরে যেতাম। কারণ এখন সমস্ত মাইন্ড পরিবর্তন, তাই এখানে উঠলো ইয়া তোমার দ্বারা বইলে অসুবিধা নেই, আর তুমি তোর হতা করলেও অসুবিধা মাতলা নানি। ও 25 অক্টোবরের গফ করিয়ার আমি বরপেটার প্রোগ্রামও গেলাম। বরপেটা হাউলির ভিতরে গোড়াইমারি জায়গা, ট্রেন মিস হয়ে গেছে। আমার হইলে হুজুর আন্না এক কাজ করেন, এখান থেকে আপনি ট্রেভেল আসছে গুয়াহাটি চলে যান, আর এখান থেকে আপনি ট্রেন পাইবা। বললাম বালা কথা। আর এটা রাস্তা তারা এটা বরাকবলি রাস্তা নি, খালি বরাকবলি খাই নেতার তেনা অকল হইবা, খালি মুখী দরবারির তেনা অকল হইবা, আর কিচ্ছু নাই। আর আপনি খালি হাফলং ভারত খালি ফোরলাইন হইবা, মাথান মিশা মাতলাম নি, হাফলং ভারত নি বাদে খালি ফোরলাইন, আর বালা বালা উন্দালে বান্দালে খাই রাস্তা পাইবা। আর আমরা এটা রাস্তা খানো খারি নেতা, বাবা রে বাবা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওয়াহ কিয়া বাত হয়। আর 50 টাকা আসামি গামছা ভাড়াদের নেতা একারে হুলতে হুলতে খেতা হই কিনা। রাজনীতিবিদ খেয়েও তাহলে আল্লাহ কেউ আসতে বেজার হইবেন। আমি রাজনীতি করিও না, এটা তারে দিয়ে যাই। তো বাস্তব বলা নানি মাত্র না, বাস্তবতা বলা নানি। মানে 5 বছর থেকে আমি ও এরিয়া থেকে এই রাস্তায় গাড়ি হতো খাম হয়েছিল, ও রাস্তা পাই ও যেন আজ আমার গাড়ি ভরলো। কিন্তু নেতা কম নি এলাকাত, মাতো না নেতা কম নি। অর্থাৎ এটা নেতা নামর খেতা, নেতা নামর জোরে খাও, নেতা নামর খেতা। আর নেও বড় মসজিদ ইকা এলাকার এক মসজিদ, হুজুর খারাপ কইরা রিয়া বদলিত আসোখানে, এটা এলাকা বদলিত। সরকারে ফান্ড দিত না, কিতার লাগে আমরা ফান্ড আনতাম মাইর করিয়া। আমরা এই জায়গাতে রাস্তা হইতো না, মাত্র না রাস্তাঘাট হইতো না, সব জায়গাতে উন্নত মানের সব কিছু বরাকলি তো হয় না। এখানে আমরা আমাদের একতা নাই। বালা বালা কলেজ ইউনিভার্সিটি সারা হাফলং বাদে হইবা, বালা বালা রেল ট্রেন ভাইবা, বালা বালা হাফলং বাদে। বরাকলিত কিতা জানি ও সুসা দাঁড়িতে দাঁড়িতে বস্তা দাঁড়াইতে দাঁড়াইতে যেগুন খানা পায় পড়ে ও কুইন মাতলা নানি। আপনি কাস্টম গেটও যাইবা বাংলাদেশ, দেখা খালি অত বড় বড় কমলা গুণ বাংলাদেশ। আর তুমি কোন গুণ হিঠা ঠেঙ্গা ফোসা তাওয়ালি 100 টাকা। ভাই খারাপ পাইবা না, আমার থাসা না নিকা। আমি কাস্টমেতে যাই আর বেজার বালা বালা হাত খরা অত বড় একটা হইবা, এগুন বাংলাদেশ। ফান এখানোর এখান বাংলাদেশ। আর ভারত কিতা উফরে সানি দেখবা যে মুঠা এখান, আর ভিতরে উন্দুরে খারা তেল ছুড়ে খারা বলা নেন। ও আমরা বরাকবলির মানুষ, এলাকি আমরা ভাই সচেতন হওয়া দরকার। আমরা নেতা বনতাম বালা, এই ইসলামও আমরা রাজনীতিবিদ হলোর দরকার, ইসলামও সুশিক্ষিত হলোর দরকার, ইসলামও ডিগ্রিদারি ইমামদার মুত্তাকি পরেহেজগার ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টরের দরকার। কিন্তু এর মানে ওইটা নয় আরেকজনের সামসাগিরি করা। প্রতিষ্ঠিত করেন সমাজ বদলাই। এখানে আদৌ সব বইছেন আলহামদুলিল্লাহ, চিন্তাও হান লইন না। আমি দিন এই সমাজ এই মহফিলটা কি চিন্তা লইয়া যেতাম, আমার ফ্যামিলি বদলিত, হামসায়া বদলিত, আমার এই সমাজ বদলিত। কারণ ও রাস্তা বা যদি এখানে অ্যাম্বুলেন্স ঢুকানোর চেষ্টা করেন, অ্যাম্বুলেন্স ঢুকবো নি মাত্র না। খালি যে ব্রেজা গাড়ি ঢুকেন না অ্যাম্বুলেন্স ঢুকবো। এলাকাত কিতা ডেলিভারি রুগী নাইনি, এলাকাত হার্ট অ্যাটাক রুগী নাইনি। তো এলাকি যুবক হল বেজার হইন, আল্লাহ কেউ আসতে আমি সেওরে টার্গেটও না। মাইন্ড বদলাই, রাজনীতি করো বালা, মগর রাজনীতি হইতো উম্মতর ফায়দার লাগি, জাতির কল্যাণর লাগি। আমার মাথায় রাগ করছই ও মাইকিকে শিখ দেখি তার লাগি অপারেটার খানো। ও তুমি গরম হইও না, আমি গরম হয়েছি, আমি তুমি ঠান্ডা থাকো না। তো হাত আসলাম, আমি ট্রেভেলার্সে উঠিছি, গোড়াইমারি তাকি বুধ হইতে আইতে নলবাড়ি সলবাড়ি সারা ফালাই যাওয়া লাগে, বরপেটা নলবাড়ি সব ফালাই কামরূপ ঘমাইতাম।